সূরা নাস যেটা এটা শেষ সূরা বানাইছে, কিন্তু নাজিল হবে এই সূরা নাসরে হলো শেষ সূরা। এই সূরাটি নাজিল হয় ওই সময় আল্লাহ রাসূল এটি যখন বিদায় হজ্জের ভাষণ দিতে যাচ্ছিলেন বাড়ির থেকে রওনা দিয়ে, প্রতিমধ্যে রাস্তায় এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বুঝিয়েছেন যে আমি যে বিজয়টা অর্জনের জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আমার যে দিনটা প্রতিষ্ঠার জন্য আপনাকে পাঠিয়েছিলাম, সে কাজ আপনি সমাপ্ত করেছেন। আপনার সে কাজ যেহেতু হয়ে গেছে, কাজেই আপনজনকে প্রিয়জনকে যদি একটা কাজের জন্য পাঠায় দেওয়া হয় আর সেই কাজটা যদি হয়ে যায় বা সেই কাজটা যদি সেই প্রিয়জন করতে পারে, তাহলে প্রিয়জনকে তো আর দূরে রাখার দরকার নেই। আছে কি বলেন তো? প্রিয়জনকে তখন কাছে নিতে হয়। ঠিক আল্লাহ রাসূল যখন এই পৃথিবীতে ইসলামের প্রতিষ্ঠিত করে ফেললেন, ইসলাম কায়েম যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এখন তিনি মনে করতেছেন যে তাকে আর আমার এই কাজের জন্য আর রাখার দরকার নাই, এখন আমার কাছে নেওয়ার দরকার। আমি যে জন্য পাঠিয়েছিলাম সেটা পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের পরে এই সূরাটার মর্মার্থ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরে হু হু করে কেঁদেছেন যে আমি বুঝতে পারলাম বিজয় যখন হয়েই গেল, তাহলে আমার প্রিয় নবী, আমার বন্ধু, এই দুনিয়ায় যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী আর পৃথিবীতে থাকতে পারবে না বা থাকবেন না। এই উপস্থিতি এখানে সূরাটি 110 নম্বর সিরিয়ালে আছে। এর আগে সূরা কাফিরুন, পরে তাব্বাত ইয়াদা লাহাব যেটা আমরা বলি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই ইযা এটাকে বলে সময়কে নির্দেশক, আরবিতে বলে জরফে জামান।